আসসালামু আলাইকুম। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে কোন বয়সে হাঁস দিয়ে আসলে খামার শুরু করা উচিত। আমরা যেহেতু নতুন, এর আগে কোনো সময় হাঁস পালন করি নাই, আমরা অনেক সুবিধার্থে এবং অনেক সুবিধা অসুবিধা চিন্তা করে বড় হাঁস পালন শুরু করেছি। তবে আমার মতে, যেহেতু আমি পাখি পালন করি, পাখি ফার্ম আছে অনেক দিন যাবৎ, যেহেতু আমরা বড় হাঁস নিয়ে শুরু করছি, এটার যে আমরা চিন্তা করছিলাম যে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা আমরা ফেস করতেছি। তবে আজকের ভিডিওতে কোন বয়সের হাঁস দিয়ে আসলে খামার শুরু করা উচিত, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে। এবং আমরা যেহেতু বড় হাঁস কিনছি, ঠিক আছে, তাহলে অবশ্যই বড় হাঁস নিয়ে কোনো ঝামেলা এবং অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোই আজকে আপনার সাথে আলোচনা করব। এবং কোন বয়সে হাঁস দিয়ে আসলে খামার শুরু করা উচিত আলোচনা করব। দেখেন, আমরা কোনো সময় হাঁস পালন করি নাই, আমাদের হাঁস পালনের এটাই হচ্ছে ফার্স্ট টাইম। এবং আমরা অনেক চিন্তা করছি যে আল্লাহ, মনে হয় ছোটো হাঁস আনলে ব্রোডিং করা লাগবে, অনেক ঝামেলা এসে আভিজাবি, ঠিক আছে। তো সকল কিছু চিন্তা করে যেহেতু আমরা ডিমের হাঁস, এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস, তো ডিমের হাঁসের কথা চিন্তা করে আমরা 4 মাস বয়সী হাঁস কিনে নিয়ে আসছিলাম। তো এইটার যে আসলে যতটুকু সুবিধা, তার থেকে অসুবিধাও কিন্তু আছে অনেক বেশি। যেমন ধরেন, আপনি হাঁস, পশু পাখি, গরু ছাগল যাই পালবেন না কেন, অন্যের এখানে ভালো দেখবেন আর আপনার এখানে এসে আসলে ভালো রেজাল্ট দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এমন না। কেন? কারণ ওয়েদার এমন একটা বিষয়, অভ্যাস এমন একটা বিষয়, বিশেষ করে পশু পাখি পালনের ক্ষেত্রে আপনাকে মানে হাড়ে হাড়ে টের পাওয়াই দিবে যে আসলে অভ্যাস কী জিনিস। বিশেষ করে তো দেখেন, আমরা পুকুরের উপরে মাচা করছি, ঠিক আছে না। প্রথম অবস্থায় ধরেন পুকুরে নামাইছি, ও যে মানে উপরে উঠবে এই সুযোগে না, এটাই বুঝে না। কারণ যেহেতু হাওড় এলাকায় ছিল, ঠিক আছে না, তো এখানে যদি আমি ছোট হাঁস পালতাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছোটো থেকে আমাদের ওয়াইদারের সাথে বড় হইতো, এই খামারটার সাথে পরিচিত হইতো। এক একটা খামারের কর্নারে কর্নারে হাঁসের ছাপ থাকতো, ওরা চিনতে পারতো। তো বড় হাঁস আনার পরে ধরেন এখানে ছাড়ছি, এই যে মাচা, কয়দিন মাচাতে বসছে, মানে এটা মানে শুরুর দিকে। এখন তো আলহামদুলিল্লাহ মাচাতে বসে, বা ডাক দিলে উপরে উঠে, এবং ডাক দিলে নিচে, সাইডে দিলে নিচে নামে। অনেক সমস্যা আগে থেকে কমছে অনেক, কিন্তু এটা শুরুর দিকে যে অবস্থাটা হয়, ঠিক আছে, যে ধরেন আপনার পুকুরে নামাইছি, পুকুরে নামানোর পরে আপনার পুকুরে উঠেই না, ও সিঁড়ি বুঝে না কী অবস্থা। তারপরে ধরেন যে নেট, এই নেটের চিপা চাপা দেওয়া বেরিয়ে পড়ে, একবার বেরিয়ে পড়লে দেখেন অলরেডি একটা বেরিয়ে পড়ছে, দেখছেন। এটা কিন্তু আমাদের শুরুর দিকে ভিডিও, ও বেরিয়ে পড়ছে, কোন দিকে বেরিয়েছে তাও জানে না, এখন ডুববো কোন দিকে সেটাও কেউ জানে, একবার জ্বলন্ত প্রমাণ দেখেন। তো এই দিকগুলা যদি আমরা ছোটো হাঁস দিয়ে শুরু করতাম, তাহলে কিন্তু আমাদের ওয়েদার, আমাদের ফার্ম, আমাদের পরিবেশ সব কিছুর সাথে 100-100 একটা মানানসই থাকতো। তো আমার জানা মতে, আমার মতে, আমরা যেহেতু নতুন খামারি, আমি চাই যে আপনারা পরবর্তীতে যারা শুরু করবেন, ডিমের মুখোমুখি হাঁস না এনে, ধরেন ডিমের টাই পালতেছেন খাকি ক্যাম্বেল, কিন্তু আমার মনে হয় যে ছোটো থেকেই হাঁস পালা উচিত। ছোটো থেকে হাঁস পাললে হয় কি, কারণ আপনার অনেক কিছু শেখা যায়। কারণ বড় হইলে, ছোটো থেকে যে বড় হওয়ার যে গ্যাপটা, এই গ্যাপে অনেক কিছু ঘটে, সেটা আমরা আসলে শিখতে পারি নাই। তো আমাদের কিন্তু পরবর্তীতে মিশন হচ্ছে, যখন আমরা হাঁস তুলবো, তখন একবারে মানে 0 বয়স বা 1 দিন বা 10 দিন এর ভিতরে যে হাঁসগুলো আছে, এগুলো আমরা পালন শুরু করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে সাজেশন থাকবে যে আসলে বড় হাঁস পাললে যে খুব সহজ, বিষয়টা এমন না। অনেক অনেক বিষয় ফেস করা লাগে। যেটা আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে হাঁসের অভ্যাস। হাঁসের অভ্যাস যখন, পশু পাখির অভ্যাস যখন আপনার এরিয়ার সাথে, আপনার ফার্মের সাথে মিলে যাবে, তখন কিন্তু সে অটোমেটিক প্রায় 80% সুস্থ সবল থাকে, ঠিক আছে। কিন্তু আপনার যখন এখানে ভয় পাবে, এখানের ওয়েদারের সাথে মিশতেছে না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তারপরে আপনার ফার্মের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আপনি খাবার দিচ্ছেন, আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তো ওভারঅল সব কিছু মিলেই কিন্তু হাঁসে রোগবালাই বেশি আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, খাবার ছেড়ে দেবে। তো এই জন্য আমাদের সাজেশন থাকবে, যেহেতু আমরা নতুন খামারি, আমরা বড় হাঁস দিয়ে শুরু করছি, পরবর্তীতে আমরা যখন শুরু করব, তখন কিন্তু ছোটো হাঁস দিয়ে শুরু করব। আপনারাও যারা শুরু করবেন বা করতে চাচ্ছেন, অবশ্যই একটু ঝামেলা মনে হলেও, একটু পরিশ্রম বেশি মনে হলেও, আপনারা ছোট হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন। এতে করে আমি মনে করি যে আপনার এবং আপনার হাঁসের এবং আপনার খামারের অনেক ভালো হবে, এই আশা করতেছি, ঠিক আছে না। কারণ আমরা তো বড় হাঁস না ফেস করতেছি, ঠিক আছে। এটা অনেক মানে কঠিনভাবে মানায় নিতে হচ্ছে, কারণ অনেক কিছু ওরা বুঝতেছে না, আমাদের তালের সাথে মিলতেছে না, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর অবশ্যই দুইভাবে হাঁস পালন করা যায়, একটা হচ্ছে পুকুরের উপরে খামার করে, আর একটা হচ্ছে শুধু মাটিতে খামার করে হাঁস পালন করা যায়। মানে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার এরিয়ার সাথে মিলে নেবেন যে আসলে কীভাবে হাঁস পালন করলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি আশাবাদী যে আপনারা যারা প্রশ্ন করতেন যে ছোট হাঁস দিয়ে শুরু করা উচিত না বড় হাঁস দিয়ে শুরু করা উচিত, আমি দুইটাই বললাম। ছোট হাঁসের ঝামেলা প্রাথমিক মানে মনে হচ্ছে বেশি,
কিন্তু আসলে আপনার ওয়াইদের সাথে ওরা ছোটো থাকতে মিলে যায়, কোনো ধরনের ঝামেলা হয় না। কিন্তু বড় হাঁস পাললে মনে হচ্ছে আসলে ঝামেলা কম, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঝামেলা অনেক বেশি যদি হাঁস ঠিকঠাক মতো আপনার ওয়াইদের সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের যেটা ভালো মনে করবেন আশা করি সেটাই করবেন ইনশাল্লাহ।